হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমাদান স্পেশাল আজকের রেসিপিটি হচ্ছে সিম্পল ওয়েতে ফ্রুট কাস্টার্ড। কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে রাখতে পারেন ইফতারের জন্য ফ্রুট কাস্টার্ড। যেহেতু ফল এবং দুধের সমন্বয়ে তৈরি হয় এই কাস্টার্ডটি, সেজন্য বলা যায় বাচ্চা এবং বড়দের জন্য একটা হেলদি ডেজার্ট। চলুন তার রেসিপিটি শুরু করা যাক। একটা হাঁড়িতে আমি তরল ঠান্ডা দুধ নিয়েছি প্রায় 3 কাপের মতো, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। তবে মিষ্টি খাবারে আপনারা লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে আমার কাছে মনে হয় এর টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার, আর এতে অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো নর্মাল পানি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবেই আমি কাস্টার্ডটা মিশিয়ে নিয়েছি। কাস্টার্ডটা অনেক সময় দেখা যায় ওপর থেকে ভালোভাবে মিশে গেলেও নিচ থেকে কিন্তু জমে যাওয়ার চেষ্টা করে। সেজন্য এই কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দুধের মধ্যে দিলে এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এটা দুধের সাথে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করার সাথে সাথেই কিন্তু দুধটাকে স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা নিচ থেকে দলা পাকিয়ে যাবে আর কাস্টার্ডটা ভালোভাবে তৈরি করা যাবে না। আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে নাড়তেও দেখা গেছে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তা না হলে এটা পাত্রের তাপেই অনেকটা ঘন হয়ে যাবে। আর এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি সবুজ আঙ্গুর 1 কাপের মতো। আঙ্গুরগুলোকে আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্লাইস করা পাকা কলা 2টি। আর কাস্টার্ডের মধ্যে কলাটা খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য কলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি কিউব করে কাটা 1 কাপের মতো আপেল, সাথে আরও দিয়ে দিয়েছি কিউব করে কাটা 1 কাপের মতো ড্রাগন ফল। আপনাদের হাতের কাছে যে ধরনের ফল থাকবে আপনারা চাইলে সেই ধরনের ফল মিশিয়ে নিতে পারেন, তবে যে ফলগুলো অল্পতেই পানি ছেড়ে দেয় এই টাইপের ফলগুলো না দেওয়াই ভালো। এবার সবগুলো ফল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাস্টার্ডের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য আপনারা চাইলে এখানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদামও অ্যাড করে নিতে পারেন। কাস্টার্ডের দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে মেহমানকে সার্ভ করার আগে বা ইফতারিতে সার্ভ করার কিছুক্ষণ আগে এইভাবে ফলগুলো মিশিয়ে নিতে পারেন। মাঝারি সাইজের গ্লাসের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর সেই সাথে ঝটপট উপায় তৈরি হয়ে গেছে দারুণ মজার ফ্রুট কাস্টার্ড। সারাদিন রোজা রাখার পর এমন একটা ঠান্ডা ডেজার্ট শরীরে যেমন রিফ্রেশিং করে তোলে, তেমনি পুষ্টিরও যোগান দিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।